গ্রামের নাম চাঁদপুর পাড়া। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা ভাঙা কাঁচা বাড়ি। বর্ষাকালে ছাদ দিয়ে জল পড়ে, শীতকালে বাতাস ঢুকে বুক কাঁপিয়ে দেয়। এই বাড়িতেই থাকে রফিক আর তার স্ত্রী ময়না। রফিক দিনমজুর, ময়না অন্যের বাড়িতে কাজ করে। একদিন ভোরবেলা, ওগো রফিক, ওঠো, আজ বাজারে কাজ আছে, দেরি হলে আবার মজুরি কেটে নেবে। উঠছি, কিন্তু ময়না, আজ শরীরটা ভালো না। কাল সারাদিনই টেনেছি। আমি জানি, কিন্তু না গেলে আজ ভাত জুটবে না গো। রফিক চুপ করে উঠে পড়ে। এই চুপটাই ছিল ওদের জীবনের সবচেয়ে পরিচিত শব্দ। সেদিন সন্ধ্যায় চুলায় আধ সেদ্ধ ভাত, একটু নুন আর কাঁচা মরিচ। এইটুকুই? আজ এটাই রাজভোগ, কাল হয়তো ডালও জুটবে। দীর্ঘশ্বাস। ময়না, আমি তোকে কিছুই দিতে পারলাম না। তুমি আছো, এইটাই আমার সব। অভাব চলে যাবে, বিশ্বাস রেখো। এই বিশ্বাসটাই ছিল ওদের রূপকথার প্রথম আলো। প্রথম ঝড়। 1 বছর পর হঠাৎ এক রাতে ভয়ঙ্কর ঝড়। টিনের চাল উড়ে গেল, ঘরের ভেতর জল। ময়না বুকের কাছে শাড়ি চেপে ধরে বলে, রফিক, ঘরটা ভেঙে যাচ্ছে। চিন্তা করিস না, আমি আছি। পরদিন সকালে ঘর নেই, চাল নেই, সব গেছে। গ্রামের লোক ফিসফিস করে, ওদের কপালটাই খারাপ। গরিব মানুষ, আর কি হবে। অপমান। রফিক কাজ চাইতে গেল মহাজনের কাছে। মহাজন হেসে বলে, তোমার মতো গরিব মানুষকে ধার দিলে আমি বড়লোক হব কি করে? এই কথাটা রফিকের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। সেদিন রাতে, ময়না, আমি আর এভাবে থাকতে পারবো না। তাহলে কি করবে? আমি গ্রাম ছাড়ব, শহরে যাব, কিছু একটা করব। চোখ ভিজে ময়না, আমি তোমার সাথেই যাব। দুজনের হাতে একটা কাপড়ের ব্যাগ, ভেতরে কয়েকটা জামা আর এক রাশ আশা। বাসে উঠতে উঠতে ময়না ফিসফিস করে বলল, রফিক, আমরা কি পারবো? আজ না পারলে কাল, কিন্তু একদিন ঠিক পারবো। বাসটা চলতে শুরু করল। গ্রাম পিছিয়ে গেল। শুরু হলো নতুন রূপকথা।